আসসালামু আলাইকুম। আজকে আমরা ফটোশপ ইনস্টল করা শিখব। তো আমরা এখানে আসলাম। এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন আছে। প্রথমে আমাদেরকে ফটোশপটা ডাউনলোড করতে হবে। তো এই লিংকে গিয়ে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো, অথবা ডেসক্রিপশন বক্সে একটা লিংক থাকবে, সেখান থেকে ডাউনলোড করা যাবে। তো এখান থেকে ড্রাইভের কোনো একটা জায়গায় ডাউনলোড করতে হবে। তো আমার ডাউনলোড করাই আছে, তো এই জন্য আমি আর ডাউনলোড করতেছি না। তো আপনারা ডাউনলোডটা করে নেবেন। ডাউনলোড করার পরে আমাদের ইনস্ট্রাকশন 2 নম্বরে যাই। তো ইনস্ট্রাকশন যেটা আছে 2 নম্বরে যা আছে, আমাদের ইন্টারনেটটা অফ করতে হবে। তো ইন্টারনেটটা অফ করলাম। আমরা এখানে গিয়ে আমাদের যার যেটা আছে, ওয়াইফাই আছে, ইথারনেট কেবল আছে, এগুলো খুলে দিবেন, অথবা ওয়াইফাইটা ডিসকানেক্ট করে দিবেন। তো 3 নম্বরে আসার পরে বলতেছে যে ডেস্কটপে আমাদের যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন আছে, এখানে গিয়ে সার্চ করতে হবে, ম্যানেজ সেটিংসে যাইতে হবে, তারপর বেশ কিছু প্রোটেকশন যেগুলো আছে সেগুলোকে টার্ন অফ করতে হবে। তো আমরা যাই, এখানে সার্চ অপশন পাচ্ছেন, এখানে উইন্ডোজ 10 আর উইন্ডোজ 7 হলে আপনারা এখানে সার্চ বক্স পাবেন হয়তো। যাই হোক, আমার এখানে আছে। এখানে গিয়ে আমি এটা সার্চ মারলাম, মারার পরে দেখা যাচ্ছে যে এটা ওপেন হয়ে গেছে। এখন এখানে গিয়ে আমি এই যে ম্যানেজ সেটিংস ক্লিক করলাম। তারপরে যে জিনিসগুলো আসছে এগুলোকে আমার অফ করতে হবে। এখানে এসে অফ করলাম। এখানে একটা পপআপ আসছে, সেটা হয়তো আপনারা দেখবেন না, এখানে ইয়েস করবেন। তারপর 2 নম্বর ক্লাউড ডেলিভার অফ, অটোমেটিক অফ, টেম্পার প্রোটেকশন অফ। ওকে, তো এটা মিনিমাইজ করলাম। 4 নম্বরে আমাদের এখন কাজ করতে হবে, সেটা হলো কিজ এন্ড বাই কোর। এখানে আমাদের এটার আগে করতে হবে যে আমাদের এখানে একটা জিনিস করে দেওয়া যায়, যে আমরা এখানে আগে কি করব, আমরা আমাদের যে সফটওয়্যারটা ডাউনলোড করছি এটাকে, এই যে এটা আসবে, এটাকে আমরা কি করব, এক্সট্রাক্ট টু এরা করব। ঠিক আছে, এখানে ফোল্ডারটার নাম সহ একটা ফাইল ক্রিয়েট হবে। এটা করার পরে আমি না করি, এই আমার করা আছে, তো এই ফোল্ডারটা এক্সট্রাক্ট করার পরে এটা আসবে। তখন এটা আসবে, তারপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিতরে যাবেন। এই যে কিজ এন্ড যে অপশনটা আছে, এখানে গিয়ে আপনারা এই যে কিজ এন্ড কোর, এখানে বলছে যে কোথায়, আচ্ছা, এখানে গিয়ে বলছে যে কিজেন করে যাইতে হবে, গিয়ে আমাদের চুজ অ্যাডোবি ফটোশপ সিএস এক্সটেন্ড যে ভার্সনটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে। এরপর যে সিরিয়াল কিটা আসবে সেটাকে আমরা কপি করে রেখে দেব। ওকে, আর এটাকে কি করা যাবে না, ক্লোজ করা যাবে না। ওকে, যাই হোক, আমরা এখানে আসি, ওপেন করলাম। এই যে কিজেন যে এক্সটা আছে এটাকে ওপেন করলাম। এটাকে রান করতে গিয়ে আমাদের রান করতে হবে এখানে আমাদের এই যে জিনিসটা আসছে। তো এখানে গিয়ে আমাদের যে ভাষণটা আছে, সাউন্ড সিস্টেম আছে, সাউন্ড অফ করে দিলাম। এখন আমরা এখানে গিয়ে ভাষণ আমরা করতেছি অ্যাডোবি ফটোশপ, আমাদের ভার্সনটার নাম কি, অ্যাডোবি ফটোশপ সিএস 5.1 ভাষণ। আমরা এখানে গিয়ে ভাষণ নিচে নিচে যেতে হবে। এই যে অ্যাডোবি ফটোশপ সিএস 5.1, এটা সিলেক্ট করার পরে এটা আছে। আচ্ছা, এটাকে আমরা কপি করে রাখবো, সিরিয়াল কিটা কন্ট্রোল কন্ট্রোল সি। ওকে, এটা থাক। এরপরে কোথাও আপনারা এটা ক্লোজ করবেন না, এখানে রাখবেন। ধরো আমরা রেখে দিলাম। আমরা এখানে সিরিয়াল কিটা পেস্ট করে রেখে দিই। আচ্ছা, পেস্ট করবো না, আমরা কপি করে রাখছি। তো এখন আমরা কি করব, আমরা আমাদের কিচেন থেকে ব্যাক আসবো। আসার পরে আমাদের যে অ্যাডোবি ফটোশপ যেটা আছে সেটা, এখানে গিয়ে অ্যাডোবি, এখানে গিয়ে সেটআপটা আমরা
এখানে যা আসবে ইগনোর করেন, সমস্যা নেই। এরপর হলো ইনস্টল হচ্ছে, ইনস্টল করবো। আমরা এখানে যে সিরিয়াল কিটা যাবো, এখানে আপনারা আসবেন, এখানে বলবেন যে ইনস্টল আই হ্যাভ এ সিরিয়াল কি, অ্যাকসেপ্ট, তারপরে যে সিরিয়াল কিটা আছে এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল পি দিই। এরপরে নেক্সট, নেক্সট আসার পরে এরা বলবে যে আমাদের ইন্টারনেট কানেকশন নাই, কারণ আমরা off করে দিয়েছি। আর আমরা কি বলবো এখানে কানেক্ট লেটার। এরপরে যখন আসবে আপনাদের যেটা সেটা আপনারা দিবেন। তো 32 বিট হলে আপনারা জাস্ট ইনস্টার্ট করবেন, আর 64 বিট হলে দুইটাই দিবেন। আচ্ছা দুইটাই থাক, দুইটাই দেন। তারপরে ইনস্টল, ইনস্টল করার পরে এখানে ইয়েস আসবে, হচ্ছে এই ইনস্টল হোক, আমরা ততক্ষণ একটা ব্রেক নিই। ইনস্টল হতে বেশ কিছু সময় লাগবে, আমরা ততক্ষণ ওয়েট করবো, ওই সময় দিতে হবে। আচ্ছা আমাদের 95 100% যাচ্ছে প্রায়। হুম, একটু ওয়েট করি। আচ্ছা এখানে আমরা কি করবো, আমাদের ইনস্টলেশন কমপ্লিট, আমরা ক্লোজ করি। এখন আমরা আমাদের ইনস্টলেশন ব্যাক করি। দেখেন আমরা এখানে চেঞ্জ করে ফেলছি, সেটআপ সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি, এরপরে তো কানেকশন ডেটা কানেক্ট এটা করে দিয়ে দিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, রান ফটোশপ ইনস্টল। এই জন্য আমরা কি করবো, আমাদের সব আমরা এখানে আসার পরে আমরা সার্চ করবো ফটোশপ, ফটোশপ CS6, আমি যেটা এখনই রান ইনস্টল করলাম। তো আমাদের একটু সময় নিচ্ছে। এখন আমাদের এখানে আসার পরে বলছে যে সিরিয়াল নাম্বার ভ্যালিডেশন, আমাদের ভ্যালিডেট করতে হবে, আমাদেরকে এই জিনিসটা এখন ওভারকাম করতে হবে। এই জিনিসটা করার জন্য কি করতে হবে, আমাদের এখানে বেশ কিছু জিনিস আছে, হ্যাভিং ট্রাবল কানেক্টিং টু দ্য ইন্টারনেট অপশন দিতে হবে। দেওয়ার পরে কি করবে এরা, বলবে যে মানে এখানে আমরা অফলাইনে, তারপরে এরা বলবে আমাদেরকে জিনিস দিয়ে দিবে। তো এখানে আমরা কি করবো, জেনারেট রিকোয়েস্ট কোড, আসার পরে আমাদের এখানে একটা রিকোয়েস্ট কোড দিয়ে দিয়েছে, আমরা এটা কপি করবো। আচ্ছা কপি পরে করবো, তার আগে আমরা আমাদের এখানে যাই। এখন আমাদের এই জিনিসগুলো করা, এই 8 নম্বর ইনস্ট্রাকশন করার পরে বলতেছে যে এক্সপোর্ট কি জেনের মধ্যে এক্সপোর্ট যেটা আছে সেটা কোথায় হবে, আমরা যে ফোল্ডার ডাউনলোড করছি সেখানে। তো এখানে আমরা যাবো, তারপরে আমরা আমাদের ফোল্ডার ব্যাক করবো। আচ্ছা আমরা এই ফোল্ডারে ছিলাম, এখান থেকে সমস্যা নাই। এরপরে এই যে কিজেন, এখানে আসার পরে কিজেন এক্সপোর্টস, এক্সপোর্টস আসার পরে এই যে জিনিসটা এক্সএফ MCCS6, এখানে গিয়ে আমরা এখানে ডাবল ক্লিক করবো এবং এটাকে রান, রান করার পরে এই নতুন এখানে আমাদের সিরিয়াল কিটা আমরা দিয়েছিলাম সেটা হবে। এরপরে আমাদের আমাদের কি হচ্ছে, আমাদের এই কোড, এরপরে আমাদের ওকে। তো আমাদের এটা আমরা কপি করা থাকলে ভালো। এরপরে আমরা এখানে সব আমরা কি করবো, এই লেখাগুলো কেটে দিব, তারপরে আমাদের সিরিয়াল এখানে বসাই দিব। এরপরে আমাদের এই যে রিকোয়েস্ট কোড যেটা দিছে এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করবো, সবকিছু কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি। এই রিকোয়েস্টে আসার পরে আমরা কন্ট্রোল ভি দিলাম, তারপরে এখানে বলে দিচ্ছে প্রেস, ক্লিক করার পরে এটাকে আসার পরে আমরা কি করবো, আমরা যাই জেনারেট আছে, এই যে রেসপন্স করে আমাদের করতে হবে যে স্ক্রিনটা আমরা যে কপি করলাম সেটাকে আমরা এখানে নিয়ে আসার পরে আমরা ক্লিক করে তারপরে বলছে যে অফলাইন কমপ্লিট। তো এখন আমাদের ফটোশপ
গিয়েছে আমাদের মোটামুটি সবগুলো ইনস্ট্রাকশন শেষ করে দিয়েছে। তো এখন আমরা কি করব, আমাদের বেশ কিছু কাজ আছে, আমরা এগুলো ক্লোজ করে দিব, এখন এগুলোর কোনো কাজ নাই। তো এখন আমরা এইগুলা সব কেটে দিতে পারি, কোনো সমস্যা নাই। তবে আমাদের বেশ কিছু জিনিস এগুলো অফ করছিলাম, যেমন আমাদের নেটটা আপনারা অন করতে পারেন। এরপর হলো এই যে থ্রেড যেটা আমরা করছিলাম, সেখানে গিয়ে এগুলো আবার সব অন করে দিতে হবে। এটা হলো সিকিউরিটি পারপাস, সেগুলোকে সব অন করে দিব। ওকে, সব অন। এরপরে আপনারা চাইলে ইন্টারনেটটা অন করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমাদের সব এই 12টা ইনস্ট্রাকশন কমপ্লিট করলে আমরা আমাদের ফটোশপটা ইনস্টল করতে পারবো। তো এই যে আমাদের ফটোশপ রান হয়েছে, এখন এখান থেকে আমরা যে কোনো কিছুই করতে পারি, কোনো সমস্যা নাই। যে কোনো ধরনের টুল, যে কোনো কিছু, সবকিছুই করতে হবে, কোনো সমস্যা। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই।